অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষা কিন্তু খুবই নিকটে। আর এই সময়ে আপনি যদি বইয়ের প্রতিটা টপিক ভালোভাবে পড়তে চান, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো আমরা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য যে সাজেশনটা তৈরি করেছি, প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আপনি পড়লে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই টাইপের একটা সাজেশন করেছি। তো আমাদের প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবচাইতে ভালো করে পড়তে হবে, অর্থাৎ এই যে আমি প্রথম অধ্যায় থেকে অনলি 5টা কোশ্চেন দিয়েছি। এই 5টা কোশ্চেনের উত্তর যদি আপনি পরীক্ষার হলে পড়ে যান, অবশ্যই প্রথম অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নই আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। যেমন প্রথম অধ্যায় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝি, এটা মূলত সংক্ষিপ্ত যে প্রশ্ন বা শর্ট যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেনে আসে। আইসিটি এর মৌলিক উপাদান, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসিটি সেক্টরে ক্যারিয়ারের সুযোগ সমূহ, আমি অলরেডি এটার উপরে ক্লাস আপলোড করেছি। এটা কিন্তু একদম 100% ইনশাল্লাহ এটা আসবে, যে আইসিটি সেক্টরে ক্যারিয়ারের সুযোগ সমূহ বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে কম্পিউটার ক্রমবিকাশের বিভিন্ন ধাপ বা কম্পিউটারের প্রজন্ম, যে কম্পিউটারের যে প্রজন্মগুলো আছে এই প্রজন্মগুলো আলোচনা। এবং 5 নম্বর হচ্ছে সিস্টেম ইউনিট, এর প্রধান যে উপাদান সমূহ। মূলত এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি পরীক্ষার হলে করে যান, ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা পর্যায়ক্রমিক ভাবে 9টা অধ্যায়েরই সাজেশন দিব। তো এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এই টাইপের প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো কোথায়? এটা উত্তরের জন্য আমাদের শীট আছে। শীটের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই একদম সুন্দর সাবলীল ভাবে দেওয়া, এবং এইগুলার ক্লাসও কিন্তু আমরা পর্যায়ক্রমিক ভাবে আপলোড করেছি। আবারও সহজবদ্ধ ভাবে এগুলা লাইভ বা রেকর্ড ক্লাসের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো মূলত যদি আপনি পরীক্ষাটা এই শর্ট টাইমে ভালোভাবে দিতে চান, তাহলে আমি বলবো কোনো নির্ধারিত বইয়ের মধ্যে না থেকে আমাদের শীটের কনসেপ্ট পড়েন। শীটের মধ্যে সাবলীল ভাবে দেওয়া। আমার মনে হয় না যে অনলাইনে কোনো শিক্ষক, আমি অনার্সের আইসিটির জন্য যে পরিমাণ পরিশ্রম করেছি বা যে পরিমাণ সাজেশন স্লাইড তৈরি করেছি, এমন কোনো ক্লাস এখনো আপলোড হয়েছে। এজন্য আপনাদের বলবো যে আপনারা যারা শীট সংগ্রহ করেননি বা যারা ক্লাস দেখেননি, তারা অবশ্যই ক্লাসগুলো দেখেন অথবা শীটটা সংগ্রহ করেন, করে এইগুলো আপনারা প্র্যাকটিস করেন। আমিও ক্লাসে এগুলা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। রেগুলার ভাবে ক্লাস এবং এগুলা যদি প্র্যাকটিস করেন, এই শর্ট টাইমের মধ্যে আইসিটিতে আপনি পূর্ণাঙ্গ নম্বর অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আপনারা বলতে পারবেন। ভালো থাকবেন সবাই। পরীক্ষার এখনই প্রস্তুতি নিন, তা না হলে কিন্তু আপনাদের এটা ফেলও আসতে পারে।